জিনিস যদি আমার গায়ে পড়ে, এই আমি থাকবো, আমি একটা মাসুম বাচ্চা, আমি তো সেট কেন মুগা। বিয়ে হয়ে গেলে 1 মাস হয়ে গেল, তুমি ফিরাও আমার দিকে তাকাইলে না। তাছাড়া মানুষ বিয়ে করে বাসর ঘর করে, তুমি তো তাও করলে না। চুপ করো, বাসর। এই কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে তোমার সাথে আমার যায়? তোমার লোক আমি বাসর করবো? দেখো, যাই হয়েছে, আমাদের বিয়েটা তো হয়েছে না। তো বিয়েটা তো হয়েছে, আমি কি বিয়ে ইচ্ছে করে করছি নাকি? দাদা আমার জোর করে বিয়ে করাইছে, দেখাইছে একটা জিনিস আর একটা জিনিস বিয়ে করে নিয়েছে। কত সুন্দর ছবিটা দেখাইয়া কি একটা ভুটকা বেডিরে আমার কাছে ফাঁসাই দিয়েছে। দেখো, তুমি যাই কিছু বলো না কেন, বিয়ে যেহেতু আমাদের হয়ে গেছে, তো তোমার আমার সাথে থাকতেই হবে। থাকতে হইব মানে? এই কি থাকতে হইব? এই তোর সাথে আমার যায়? শোনা, বিয়ের পর আমার ভাবিরা বলছে যে স্বামী কত ভালোবাসা দেয়, কত সোহাগ দেয়, তুমি তো কিছু দিলা না। আমি আবার আমার ভাবির সাথে কথা বলছি, তো সে বলছে যে তুমি না দাও, তাহলে আমি যেন জোর করে নিই। জোর করে নাও? এই তুই কি আমাকে তো জোর করে নিতে পারবি? কোন দিক দিয়ে নিতে পারবি এটা করতে? কেন, তুমি আমার স্বামী না? তুই আমাকে স্বামী বলে রাখতেস কে? তোর কি আমি বউ হিসেবে স্বীকৃতি দিয়েছি? স্বীকৃতি দাও নাই? একদিন অবশ্যই দিবা স্বীকৃতি। আর দেখো, আমার ভিতরে কি এত কমতি আছে যে তুমি আমাকে স্বীকৃতি দিবা না? কম নাই তো, সব দিক দিয়ে বেশি বেশি। এই জিনিসগুলো বেশি বেশি, আর পেটটাও বেশি। এই জিনিস যদি আমার গায়ে পড়ে, এই আমি থাকবো, আমি একটা মাসুম বাচ্চা, আমি তো সেট কেন মুগা। সব দোষের দাদার। দাদার বাচ্চা যদি আমার এইরকম জিনিস না বিয়ে করে দিত, তাহলে কি আমি এই জিনিস বিয়ে করতাম? দাদার বাচ্চা, এই তুমি যাও, দাদার কাছে যাও, দাদার কাছে যাও, অধিকার কাটাও, যাও। কেন আমি দাদার কাছে যাবো? বিয়ে যখন তুমি করছো, সংসারটা আমি তোমার সাথেই করবো। এই আমি সেট কেন মুখ থাকে দেখ, তুই যাবি না? আমার যেতে হবো, তোরে কয়া লাভ নাই। দাদার বাচ্চা তোমার আজকে খাইছি, আমার ঘুম হারাম করে তুমি ঘুমাই।